সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি আজকে দেখাবো লাল শাকের বীজ সংরক্ষণ পদ্ধতি নিয়ে। লাল শাকের বীজ সংরক্ষণ পদ্ধতি জানতে হলে আমাদের এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। আর যদি পুরোটা না দেখেন তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। সেজন্য আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। এটি হচ্ছে একটি লাল শাকের গাছ। এখান থেকে এই গাছটির বয়স মিনিমাম ৩ মাসের মতো হচ্ছে। ৩ মাস পরে দেখেন গাছটি কেমন বড় হয়েছে। আর গাছের যতগুলো ডগা বের হয়েছে প্রতিটা ডগার মাথায় ফুল চলে এসেছে, দেখতে পেয়েছেন। ফুল চলে এসেছে। এই ফুলগুলো এখন থেকে ২ থেকে ২.৫ মাসের মধ্যে এই ফুলগুলো সুন্দরভাবে শুকে যাবে। যখন শুকে যাবে তখন এই গাছটিকে আমরা এখান থেকে তুলে বাড়িতে নিয়ে গিয়ে সংগ্রহ করব। সংগ্রহ করার পর যখন শুকিয়ে যাবে আবার এটিকে রোদে শুকাবো। শুকানোর পর হালকা কোনো লাঠি অথবা পা দিয়ে ভালোভাবে যদি আমরা নাড়ানাড়ি করি তখন এর ভেতর থেকে বীজগুলো বের হয়ে আসবে। আর এই বীজগুলো বের হয়ে আসলে আমরা সুন্দরভাবে এগুলোকে আ যেকোনো প্যাকেটজাত দ্রব্যে প্যাকেট করতে পারবো। তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভালো প্যাকেট, যাতে কোনো ওই প্যাকেটে কোনো বাতাস না ঢুকে। আর যদিও বা বাতাস ঢুকে তখন কিন্তু এটি ভালো হবে না। অর্থাৎ পরবর্তী বছরের জন্য আমরা যে রোপণ করতে যাই তখন এটি গিয়ে আমরা মাটির নিচ থেকে এটি মানে অঙ্কুরোদ্গমন ক্ষমতা যেটাকে বলে, এই ক্ষমতাটা হারিয়ে ফেলবে। ফলে এটি গজাবে না এবং এটিতে আমরা বিভিন্নভাবে লস খেতে পারি। সেজন্য আমাদের অবশ্যই এই দিকটায় ফোকাস রাখতে হবে যাতে কোনো ধরনের বাতাস এই ইয়ের ভেতর না ঢুকে। আর অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের এগুলো মেডিসিন আছে। এই মেডিসিনগুলো দিয়ে রাখলে যাতে অঙ্কুরোদ্গমন ক্ষমতাটা যদি ১০০% থাকে সেখান থেকে ৯৯% পর্যন্ত থেকে যায়। যদি আমরা ২% রাখি তবুও তখন কোনো সমস্যা হয় না। সেজন্য আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই আমাদের বর্তমান ডিজিটাল যুগ, সবাইকে ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নয়তো আগের মতো হিসাব করে চললে এই ধরনের আ বীজ সংরক্ষণ পদ্ধতি অর্জন করা সম্ভব নয়। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেকোনো কাজ করতে যাবেন অবশ্যই অ্যা সেই বিষয়ে জ্ঞান ধারণা থাকতে হবে। আর জ্ঞান ধারণা থাকলে আপনি লসের সম্মুখীন কম হবেন। আর লসের সম্মুখীন কম হলেই তো আপনার সব দিক দিয়ে উন্নত হবে। সো আমি এতটুকুই বলতে চাই আজকের ভিডিওতে, লাল শাকের বীজ সংরক্ষণ পদ্ধতি আহামরি কোনো কাজ নয়। এটি সাধারণভাবে সংরক্ষণ করা যায়। এটি সাধারণভাবে সংরক্ষণ করে আপনি যদি কেজি যারা ভালো ৳৫০০ থেকে ৳৭০০ কেজি পর্যন্ত হয়। আপনারা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করেন অবশ্যই আপনারা অনেক সুন্দর এবং ভালোভাবে লাভবান হতে পারবেন। এটি লাভবান করে প্রায় বাংলাদেশের ৯০ ভাগ অঞ্চলের মানুষ এই শাকটি চিনে থাকে। কারণ এই শাকটি মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি শাক। সেজন্য দেশের প্রায় মানুষ এই শাক বাড়িতে চাষাবাদ করে অথবা বাজার থেকে কিনে সেটিকে খেয়ে থাকে। এজন্য পরিশেষে বলতে চাই যে সর্বোপরি সব মিলিয়ে এটি একটি সুস্বাদু এবং সব মানুষের প্রিয় একটি খাবার। সো ভালো থাকবেন। আজকের মতো এই ভিডিওতে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।